এবার থেকে আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলে দোকান থেকে না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। নমস্কার, রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো বাটারস্কচ আইসক্রিম। সবার প্রথমে আমি দুধের একটা মিক্সচার বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1.5 টেবিল চামচ চিনি আর 1 কাপ ঘন করে জাল দেওয়া দুধ। এই 1 কাপ দুধ থেকে কিছুটা দুধ নিয়ে প্রথমেই কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। যে মিক্সচারটা বানাবো এটা আইসক্রিমের মধ্যে দিলে একদম দোকানের মতো ক্রিমি হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে বাকি দুধটা দিয়ে তার মধ্যে চিনিটা দিয়ে দেব। তারপর হালকা নাড়াচাড়া করতে করতে যখন দুধটা অল্প গরম হবে তখন মিল্ক পাউডারটা দিয়ে দেব। মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন হালকা ফুটে উঠবে দুধটা তখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করতে করতে দুধটা যখন ঘন হয়ে আসবে নামিয়ে নেব। তারপর এটা যতক্ষণে ঠান্ডা হয় বাটারস্কচ আইসক্রিমে যে ক্যারামেল ক্রাঞ্চটা হয় সেটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1/2 কাপ চিনি দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে, না হলে চিনিটা পুড়ে যাবে। ক্যারামেলটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার 10-12টা কাজুকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কাজুটা ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 চা চামচ বাটার দিয়ে দেব। এবার বাটারটা যখন ভালো করে মিশে যাবে নামিয়ে নেব। আমি আগে থাকতে একটা থালার মধ্যে বাটার লাগিয়ে রেখেছিলাম, এর মধ্যেই ঢেলে দেব। তারপর সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার দেখুন কত সুন্দর উঠে পড়বে। এবার হাত দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নেব যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। মোটামুটি টুকরো করা হয়ে গেছে। এবার একটা পেপারের মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে যদি জিপলক ব্যাগ থাকে তাহলে তার মধ্যে দিতে পারেন। এবার আস্তে আস্তে সময় নিয়ে বেলন দিয়ে ঠুকে ঠুকে এই রকম গুঁড়ো করে নেব। এবার হুইপ ক্রিমটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ হুইপ ক্রিম পাউডার। এর মধ্যে দিয়ে দেব একদম ঠান্ডা 1/2 কাপ দুধ। আপনাদের কাছে যদি নর্মাল হুইপ ক্রিম থাকে তাহলে সেটা নিয়ে নেবেন। হুইপ ক্রিমের পাউডারটা দুধের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে এবার বিট করে নেব। এই পাউডারটার মধ্যে আগে থেকেই চিনি মেশানো থাকে, তাই আমি আলাদা করে আর চিনি দিলাম না। আপনারা যদি এমনি নর্মাল হুইপ ক্রিম ব্যবহার করেন তাহলে তাতে চিনি মেশাতে হবে। মিনিট 5 পর দুধ আর কর্নফ্লাওয়ারের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর দেব 1 চা চামচ বাটারস্কচ এসেন্স। আমি এখানে 2 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়েছি। আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। আমি একদম অল্প কালার অ্যাড করেছি, তাই আমার এখানে আইসক্রিমটাতেও কালার ঠিকঠাক আসেনি। আরও 1 মিনিট সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ক্রাঞ্চগুলো যে বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপর একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর যে পাত্রে আইসক্রিমটা জমতে দেব সেই পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপর চামচ দিয়ে সমান করে দেব যাতে কোথাও ফাঁক না থেকে যায়। তারপর উপর থেকে আরও একটু ক্যারামেল ক্রাঞ্চ ছড়িয়ে দেব। এবার উপর থেকে একটা বাটার পেপার চাপা দিয়ে দেব, তাহলে আইসক্রিমের মধ্যে আর বরফ জমবে না। তারপর ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রেখে দেব। 10 ঘন্টা পর দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে জমেছে। আমার কাছে আইসক্রিম স্কুপ নেই, তাই এইভাবে হাতা দিয়ে তুলছি। আপনাদের কাছে থাকলে সেটা ব্যবহার করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।